আপনাদেরকে পরিচয় করা দিই, যিনি কর্মের সাথে ব্যস্ত আছেন, যদিও দুঃখিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তো আপনি আশা করি ভালো আছেন এই কাজের সাথে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার পুরো পরিবার কি এই কাজের সাথে জড়িত? সম্পূর্ণ জড়িত। সম্পূর্ণ জড়িত। আচ্ছা, আপনারা কেমন উৎপাদন করতেছেন, কেমন লাভ হচ্ছে? আমাদের বছরে ৬-৭ লক্ষ টাকা ইনকাম করতেছি। তাও আবার পুরো বছর না, একটা সিজন ভিত্তিক। হ্যাঁ, সিজন ভিত্তিক। আপনাদের এই শুটকি উৎপাদন প্রসেসিং কত মাস চলে? ৭ মাস চলে। 7 মাসে তারা কিন্তু ৫-৬ লক্ষ টাকা ইনকাম করে। আপনারা কি মনে করেন এই শুটকি মাছ উৎপাদন থেকে সমস্ত প্রসেসিং যেটা চট্টগ্রাম আড়তে যায়, সেই আড়তটা যদি এখানে কুতুবদিয়া স্থাপন হয় তাহলে কেমন হতো? অনেক ভালো হবে আমাদের জন্য, আরও অনেক ভালো হবে। ভালো হবে আমাদের জন্য। এখানে অনেক দালাল আছে চট্টগ্রাম আড়তে। এখানে তো যদি আড়ত হয়, দালাল পাবেন, আমরা তো অনেক ইনকাম হবে। আপনারা এই মাছগুলো মন কত করে বিক্রি করেন? এই মাছগুলো আমরা ১০,০০০ টাকা করে বিক্রি করি। এখানে যদি আড়ত হয় ১২,০০০ টাকায় বিক্রি হতে পারে। জি, চট্টগ্রাম একটা দোকান দেওয়ার পর যদি আমি আড়ত থেকে মাছ নিয়ে যদি বিক্রি করতে চাই, তাহলে ওই আড়ত থেকে আপনারা যেখানে বিক্রি করেন ওখান থেকে কত টাকা নিতে হবে? ওখান থেকে তো কমসে কম ১২,০০০ টাকা নিতে হবে। ১২,০০০ টাকা। আপনারা সরকার থেকে কি সহযোগিতা পান? আমরা সরকার থেকে সহযোগিতা তো এখানে পাচ্ছি না। তো এখানে মাছের কাছে সব দালাল এই সমস্ত আমাদের টাকাগুলো অনেক ক্ষতি হয়। এখানে যদি আড়ত হয় আমার সরকার থেকে অনেক সুযোগ সুবিধা হবে। এই সরকার যদি এটাকে কোনো একটা পদক্ষেপ নেয়, যেটাকে আন্তর্জাতিক বাজার পৌঁছে দেওয়ার জন্য সরকারে, এটা কিন্তু আমরা জানি এই শুটকির অনেক চাহিদা আছে, বাংলাদেশের বাইরেও অনেক রাষ্ট্রে শুটকির চাহিদা আছে। সেটাকে যদি সরকার এখানে একটা আড়ত কিংবা পাশাপাশি সেটাকে একটা শিল্প হিসেবে নিত, যদিও আমাদের মৎস্যশিল্পী আছে, কিন্তু এই শুটকি শিল্পটাকে যদি সরকার আরও পদক্ষেপ নিত, তাহলে সরকারের কাছে আমরা আশা করি এইখানে যদি আড়ত হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। আর প্রচুর পরিমাণ টাকা পয়সা ইনকাম হবে। এখানে সিটাঙে এখানে তো অনেক আড়তে দালালি ফালালি এই সমস্ত বিভিন্ন ধরনের আমাদের ইনকাম লস হতেছে। আরেকটা বিষয় হচ্ছে, যারা অনেকেই হয়তো আপনাদের এখানে কাজ করেন, যারা দৈনিক ৫০০ টাকা ১,০০০ টাকা, যারা নিম্নমানের পরিবার আছে, যারা এই মৎস্য কাজের সাথে জড়িত, যখন নাকি কার্পি আসে তখন তারা কি করেন? তারা কিন্তু দৈনিক ৫০০ টাকা ইনকাম না করলে তাদের সংসার চলে না। যখন কার্পি থাকে তারা কি করে? কার্পি থাকে, আমরা যদি কার্পি থাকলে আমরা ঘরে বসে থাকি, অন্য ধরনের কাজকর্ম করি। যদি এখানে আড়ত হলে তো আর এখানে আড়তে আমরা কাজ করতে পারবো বিভিন্ন রকমের। বছরে কতদিন আপনারা এখানে কার্পি থাকে? বছরে ৫-৬ দিন কার্পি থাকে। ২ মাস থাকে, ৫-৬ দিন থাকে। ৬৫ দিন থাকে। এই ৬৫ দিনটা অনেক কষ্টকর। হ্যাঁ, অনেক কষ্ট আমাদের। ধন্যবাদ আপনাকে যথাযথ আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কিন্তু ঘুরে ঘুরে আরও বিভিন্ন দৃশ্যের সাথে আপনাদের পরিচয় করে দিব। আপনারা আমাদের সাথে চলুন এবং এই সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই কুতুব টিভির ভিডিওগুলো কেমন লাগে, অবশ্যই ভালো কিছু যথার্থ কমেন্ট চাই।